যে সমস্ত বক্তব্য দিয়েছেন, আমিও তাদের সুরে কথা বলছি। আমরা আত্মবদ্ধ ভাষায় আহ্বান জানাচ্ছি, আর যদি আমাদের সেই আহ্বানে সাড়া না দেন, তাহলে বিয়ানীবাজার বাসীকে সাথে নিয়ে গণ আন্দোলন, ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা সেই ইজারা বাতিলের জন্য যত ধরনের আন্দোলন সংগ্রাম প্রয়োজন, আমরা সেই আন্দোলন সংগ্রামে বিয়ানীবাজারের বাসীকে সাথে নিয়ে সেই প্রতিহত করবো ইনশাআল্লাহ। আসুন বিয়ানীবাজারবাসীর অধিকারে সকলে আগামী দিনে সকল আন্দোলনে ঐক্যবদ্ধভাবে শরীর আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ বিয়ানীবাজার নাগরিক ফোরাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বিয়ানীবাজারবাসী, বর্তমান বিয়ানীবাজারবাসী, আসলে দখলদারদের কোন দল নেই, চাঁদাবাজদের কোন দল নেই, সন্ত্রাসীদের কোন দল নেই। সময় যায়, দল পাল্টায়, রূপ পাল্টায়। আমরা সেই বহুরূপীদেরকে, বহুরূপী চাঁদাবাজ, বহুরূপী দখলদারদেরকে যারা সময়ের পরিবর্তনের সাথে সাথে নিজেদের রূপ পাল্টায়, সেই সব রূপ পাল্টানো ব্যক্তিদের হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই। আপনারা যে রূপ ধারণ করেন না কেন, আপনারা দখলদার, আপনারা সন্ত্রাসী, আপনারা চাঁদাবাজ, আপনাদের উচ্ছেদ করার জন্য বিয়ানীবাজারবাসীর কাছে কোনো ব্যাপারে নয়। আমরা আইন নিজের হাতে তুলে দিতে চাই না, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, অথবা আমরা বাধ্য হয়ে আমরা আইন হাতে তুলে দিতে চাই না। সংসদে বিয়ানীবাজারবাসী সেই অধিকার আদায়ের সংগ্রামে নাগরিক ফোরাম আন্দোলন সংগ্রামে নেমেছে। সেই বিয়ানীবাজারের সকল সমস্যা সমাধানে আমরা আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবো। সেই আন্দোলন সংগ্রামে আগামীতে বিয়ানীবাজারবাসীকে সাথে পাওয়ার আহ্বান জানাই। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা আসছেন বিয়ানীবাজার বুড়িয়া ইউনিয়নের পরিবারের সহ আন্দোলন চেয়ারম্যান জননেতা ফরিদাল মামুন। জননেতা ফরিদাল মামুন। আজকের এই বিয়ানীবাজার নাগরিক ফোরাম কর্তৃক আয়োজিত বিয়ানীবাজারের প্রাণ কেন্দ্র বিয়ানীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে জেলা পরিষদের মালিকানাধীন পুকুর ভরাট করে অবৈধ দখল করার প্রতিবাদে আজকে এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রান্তীয় বিয়ানীবাজারবাসী, আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যেই অবগত হয়েছি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা আজকে এখানে দাঁড়াতে হয়েছে। সরকারের জেলা পরিষদের মালিকানাধীন একটি পরিবেশের অত্যন্ত সুন্দর পরিবেশ যেখানে নির্মাণ করা সম্ভব, সেখানে একটি কুচক্রী মহল, দখলদার মহল, তারা আজকে ষড়যন্ত্র করে জেলা পরিষদের ইজারার নাম নিয়ে আজকে সেটা দখলের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। আমরা অনেকক্ষণ দেখেছি, দেখে আমরা প্রশাসন যথাযথ পদক্ষেপ না নেওয়ার কারণে, রাজনৈতিক বিভিন্ন সংগঠন ভূমিকা পালন না করার কারণে এই নীরবতা বন্ধ করে আজকে নাগরিক ফোরাম এই মানববন্ধন আয়োজন করেছে। আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং এই মানববন্ধন এবং এই প্রতিবাদে যুব সংহতি আমরা সংহতি জানাচ্ছি। তারই সাথে সাথে আমি বলতে চাই, দখলদার, ছাদাবাজ, দুর্বৃত্তায়ন কোন দলের নেতা এবং কর্মী হতে পারে না। এদের কোন দল নেই, এদের পরিচয় একটাই, এরা দখলদার, এরা নৈরাজ্যকারী, এরা সন্ত্রাসী, এদের কোন পরিচয় হতে পারে না। যদি কোন রাজনৈতিক দল, কোন বিশিষ্ট ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন সামাজিক সংগঠন, কোন সমাজ যদি তাকে সমর্থন করে থাকে অর্থের বিনিময়ে, কোন স্বার্থের বিনিময়ে, কোন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য, যদি সেটা প্রমাণ এই বিয়ানীবাজারবাসী জেনে যায়, তাহলে তাদের বিরুদ্ধে কোন প্রতিরোধ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। আজকে আমরা সুস্পষ্ট ভাষায় প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান রাখবো। আজকের এই মানববন্ধন থেকে আমরা যে দাবি জানাচ্ছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে পেশ করে এই দখলদারকে উচ্ছেদ করার জন্য আইনি পদক্ষেপ গ্রহণ করুন।
যদি করতে ব্যর্থ হন, সময়ের ব্যবধানে হয়তো জুলাই বিপ্লবের মতো বিয়ানীবাজারে তার সরকারের জায়গা উচ্ছেদের জন্য নতুন কোন সংগ্রামের আহ্বান আসতে পারে। সেই আহ্বানে বিয়ানীবাজারের সর্বস্তরের ছাত্র শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধভাবে কথা বলা, আওয়াজ তোলা এবং যার যার জায়গা থেকে প্রতিবাদ করা, আগামী দিনের সকল কর্মসূচিতে আপনাদের সহমত, আপনাদের সহযোগিতা, আপনাদের অঙ্গীকার, আপনাদের কথা বলা এবং শারীরিকভাবে আপনাদের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করে নাগরিক ফোরামকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিয়ানীবাজার নাগরিক ফোরাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনতা জেলা ফরিদাল মামুন ভাইকে। আমরা প্রখর রুদ্রের কারণে আমাদের মানববন্ধন সংক্ষিপ্ত করতে হচ্ছে। আমাদের সমগ্র সংবাদ মাধ্যমের কর্মীরা অনেক কষ্ট করে আজকের এই মানববন্ধন কভার করছেন। আমরা এই বিয়ানীবাজার গণ অধিকার ফোরামের পক্ষ থেকে সংবাদ মাধ্যম কর্মী এবং বিয়ানীবাজার অনেক রাজনৈতিক অনেক শ্রমিক সংগঠনের নেতৃত্ব উপস্থিত হয়েছেন, অনেক ছাত্র নেতৃত্ব উপস্থিত হয়েছেন। আমাদের মানববন্ধন সংক্ষিপ্ত করার কারণে অনেকেই আমরা বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছি না, এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এবং সংক্ষিপ্ত করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মরিয়া ইউনিয়নের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান, বিশ্ব সামাজিক রাজনীতি ব্যক্তিত্ব জনাব আবুল খায়ের সাহেবকে সংক্ষিপ্ত করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মানববন্ধন থেকে সুস্পষ্ট দুইটা সংকেত আমি জানাতে চাই বিয়ানীবাজারের সর্বস্তরের জনসাধারণকে। বিশেষ করে বিয়ানীবাজারের প্রশাসনের বারবার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে অবৈধভাবে বিয়ানীবাজারের বিভিন্ন সরকারি সম্পত্তি বিভিন্ন স্বার্থভোগীরা দখল করে রেখে আছে, এগুলো উদ্ধারের কোন বিহিত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আপনারা এমন কোন পরিবেশে আমাদেরকে নামাতে বাধ্য করবেন না যাতে আমরা নিজেদের হাতে আইন তুলে নেই। আমরা বারবার আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, বিশেষ করে জেলা পরিষদের যে পুকুর দখল হয়েছে, জেলা পরিষদের যদিও তত্ত্বাবধানে এই পুকুর জেলা পরিষদের কোন পৈতৃক সম্পত্তি এটা নয়, এটা বিয়ানীবাজারবাসীর সম্পত্তি, এলাকা এটা জনগণের সম্পত্তি। জনগণের সুবিধা যেভাবে হয় সেভাবেই এটা ব্যবহৃত হবে, এটা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে যাতে ব্যবহৃত না হয়। তাই আপনাদের কাছে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বিয়ানীবাজারবাসীর পক্ষ থেকে, যদি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ ঘোষণা করব বিয়ানীবাজারের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে। এই উদাত্ত আমরা সবার কাছে আহ্বান জানাই, সবাই যেন আমাদের পরবর্তী অনুষ্ঠানে যোগ দিয়ে এই দখলদারদেরকে এখান থেকে উচ্ছেদ করতে আমাদের সাথে সহযোগী হবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সদর বিয়ানীবাজারবাসী, বিয়ানীবাজার হাজারো সমস্যা জর্জরিত, এর মাঝে আমাদের এই পুকুরটি দখল হয়েছে। আমাদের জলাবদ্ধতা নিরসনের কোন পদক্ষেপ নেই। আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনকে এই সমস্যাগুলার আরো বিয়ানীবাজারের যানজট নিরসনের জন্য সকল দাবি আদায়ের জন্য আমাদের এই গণ অধিকার ফোরাম আগামীতে সকল দাবি আদায়ে সোচ্চার থাকবে। এর মধ্যে সংক্ষিপ্ত কথা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজারের বিশিষ্ট রাজনীতি ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব মাওলানা কাজী জমির হোসেন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিয়ানীবাজারবাসী, আপনারা নিশ্চয় অবগত হয়েছেন যে আমাদের বিয়ানীবাজারের একমাত্র যে পুকুর উত্তর বাজার জামে মসজিদ সংলগ্ন সেটা ধীরে ধীরে দখল করা হচ্ছে। তার পূর্বাভাস আমরা পাচ্ছি। এর পরবর্তীতেই পুরাতন হসপিটাল যেটি এটিও দখলের জন্য পায়তারা চলছে। আমি শুধু প্রশাসনকে একটি ব্যাপারে কথা বলে আমার কথা শেষ করব। আমি বিয়ানীবাজারের সচেতন প্রশাসনকে বলবো, আপনারা নিশ্চয় 4 এবং 5 আগস্ট ভুলে গেছেন। সেই সময় বারবার এদেশের জনগণ আপনাদের দিকে চেয়ে আসছিল, কিন্তু আপনারা আপনাদের ন্যায্য অধিকার পূরণ করেন নাই। তার বাস্তবতা জনগণ তাদের বাঁশের লাঠি হাতে নিয়ে আপনাদের পুলিশ ফাঁড়ি থেকে শুরু করে প্রশাসনের এমন কোন স্থান নেই যেখানে আপনাদেরকে বিতাড়িত করা হয়েছে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব,
বিয়ানীবাজারের বাসীর প্রাণের দাবি যেটি আজকে একটি দৃষ্টিনন্দন পরিবেশ করার জন্য, সেই পুকুরকে অফ করার জন্য, সেই যদি কাজ আপনারা না করেন, যে বিয়ানীবাজার সচেতনবাসী আপনাদের দিকে চেয়ে থাকবে না, তাদের অধিকার তারাই পূরণ করবে। তাই আমি প্রশাসনকে উদারত আহ্বানটুকু জানাবো যে আপনারা আপনাদের কাজ, আপনাদের দায়িত্ব, যেহেতু আপনাদেরকে এই জনগণই আপনাদেরকে পাতা দেয়, আপনাদেরকে তার বেতন পেয়ে আপনারা মুক্ত করে আসছেন, তাই আমি আপনাদেরকে আপনাদের দায়িত্বের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, গণ অধিকার ফোরাম জিন্দাবাদ। ধন্যবাদ মৌলানা কারি জমির হোসেন সাহেবকে। আমরা মানববন্ধন সমাপ্তির দিকে এগোচ্ছি। এ পর্যায়ে কথা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, বিয়ানীবাজার সিনিয়র কামিল মাঝার এবং গভর্নিং বডির সম্মানিত সিনিয়র সহ সভাপতি, বিয়ানীবাজার জামিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির জিলাল কুরআন সোসাইটির সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, বিয়ানীবাজারের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব মৌলানা ফয়জুল ইসলাম সাহেবকে বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। ব্যানার হইলে ভালো, ব্যানার হইলে একটু ভালো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের বিয়ানীবাজার গণ অধিকার ফোরাম কর্তৃক আয়োজিত এই মানব সফর রোধের মধ্যে বিয়ানীবাজারের নাগরিকবৃন্দের আজকের এই মানববন্ধনে উপস্থিত বিয়ানীবাজারের সর্বস্তরের নাগরিকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সর্বস্তরের সচেতন বিয়ানীবাজারবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন এই সরকারি পুকুরটি একজন ব্যক্তির দান করা। এখানে পাশেই ছিল হাসপাতাল, সেই হাসপাতালের পুকুর, এবং এই পুকুর আমাদের বিয়ানীবাজারের পরিবেশের সাথে, ঐতিহ্যের সাথে একেবারেই একটি লাগানো একটা পুকুর। দীর্ঘ 50 বছর আগ থেকেই সেই পুকুর দখল করার জন্য কিছু সুকৌশলে জেলা পরিষদের নামে, জেলা পরিষদের কিছু অসৎ যারা কর্মকর্তা, তাদের সহযোগিতায় একশোনা বন্দোবস্ত নিয়ে সেটা দখলের পায়তারা করা হচ্ছিল। কিন্তু আমরা দেখছিলাম যে 2টি পার দখল হয়েছে আর বাকি 2টি পার খালি আছে। কিন্তু 5 আগস্টের পরে তারা এই কুচক্রী মহল, যারা জেলা পরিষদের কর্মকর্তার দায়িত্বে আছেন, তাদের সাথে যোগসাজশ করে তারা এখানে এই টোটাল পুকুরটি দখল করার ষড়যন্ত্রে মেতে উঠে। বাকি 2টি পার যদি তারা দখল করেন, পুকুরের ভিতরে কি হচ্ছে, কিভাবে ভরানো হচ্ছে, কিভাবে টাক দিয়ে বালি দেওয়া হচ্ছে, কিভাবে মাটি দেওয়া হচ্ছে, কিভাবে আবর্জনা ফেলানো হচ্ছে, তা আমরা জনগণ আর দেখার সুযোগ পাবো না। এই ব্যবস্থাই করা হচ্ছে। এর অর্থ হচ্ছে মাত্র মাস 2-এর মধ্যেই যদি দোকানগুলা তারা করে নিতে পারে এই পশ্চিম পাড় এবং উত্তর পাড়ে, তাহলে তারা বাকি পুকুর ভরানো সামান্য সময়ের ব্যাপার, সেটা আর রক্ষা করা যাবে না। এজন্য কোনো অবস্থায় এই অবৈধ যারা এই 100 না বন্দোবস্ত দিয়েছেন, সেই বন্দোবস্ত দেওয়াটাও অবৈধ, এবং এই অবৈধ বন্দোবস্ত দেওয়ার এই যারা যে সমস্ত কর্মকর্তা দিয়েছেন, তাদের বিরুদ্ধে বিহিত আইনানুগ ব্যবস্থা নিয়ে অবিলম্বে তারাও আমরা মনে করি যে এই স্বৈরাচারের, প্রকৃত স্বৈরাচারের দূষর এবং কিছু কর্মকর্তা জেলা পরিষদে আছে, তারা অনেক দিন থেকেই এখানে আছে, স্বৈরাচারের সময় থেকেও আছে, এখনো আছে, বহাল তবিয়তে আছে। এবং সেই জেলা পরিষদের চেয়ারম্যান না থাকার কারণে, জনপ্রতিনিধি না থাকার কারণে তারা সেই বাণিজ্যে মেতে উঠেছে, এবং তারা বাণিজ্য করবে আর আমাদের বিয়ানীবাজারের সর্বনাশ হবে, তা হতে দেওয়া যায় না। কোনো অবস্থায় এই পুকুরটি বরাক করে মার্কেট করা বা অন্য কোনো কিছু করতে আমরা দিতে পারবো না। এই পুকুরকে রক্ষা করতে হবে। পুকুরের চতুর্দিকের পাড় দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণের মাধ্যমে এই পুকুরকে বিয়ানীবাজারের একটা ঐতিহ্য হিসাবে সংরক্ষণ করব, এবং এখানে
বিয়ানীবাজারের জনসাধারণ বাইরে থেকেও যারা আসবে তারা এই পুকুরের পাড়ে একটু বাতাস খাবে, একটু হাঁটবে, বিনোদন করবে, এ ধরনের একটি ব্যবস্থা এখানে করতে হবে। কাজেই এই অবশ্যই এই যে বন্দোবস্ত দেওয়া হয়েছে সেই বন্দোবস্তগুলো বাতিল করতে হবে এবং বাতিল করে পুকুরকে দখল মুক্ত করে, পুকুরের পাড়কে দখল মুক্ত করে আমাদেরকে অবশ্যই এই জেলা পরিষদের মাধ্যমে, যদি জেলা পরিষদ তার ব্যবস্থা না নেয় তাহলে আমরা উপরের দিকে আমরা থাকবো এবং জেলা পরিষদে কিভাবে কথা শোনাতে হয় তার ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। এভাবেই আমরা এই পুকুরটি মুক্ত করব। পুকুরটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে, জনসাধারণ এখানে গোসল করবে, জনসাধারণ পুকুরের পাশ দিয়ে যে ওয়াকওয়ে নির্মাণ হবে চতুর্দিকে সেই ওয়াকওয়েতে হাঁটবে, বাতাস পাবে এবং বিনোদনের একটা জায়গা হবে। এ ধরনের একটি ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমি মনে করি বিয়ানীবাজার গণ অধিকার ফোরাম যে আন্দোলনের সূচনা আজকে করেছে, বিয়ানীবাজারের যত সামাজিক সাংস্কৃতিক সংস্থা আছে সবাই এই আন্দোলনে সামিল হবেন, সর্বস্তরের জনগণ এই আন্দোলনে এগিয়ে আসবেন। আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা এই সংস্থাগুলোর পাশে আছি এবং পাশে থাকবো। যে কোনো কর্মসূচিতে ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে পাশে পাবেন এই আশ্বাস রেখে আপনাদের এই আয়োজনে সবাইকে, নেতৃবৃন্দকে, এই বিয়ানীবাজার গণ অধিকার ফোরামের কর্মকর্তাবৃন্দকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের এই মানববন্ধনকে সফল করার জন্য আমরা বিয়ানীবাজার গণ অধিকার ফোরামের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মানববন্ধন এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘুমানো না অপু রেস্টটা লো না।